কাঁচা কাঁঠালের এই রেসিপিটা একবার খেলে প্রেমে পড়ে যাবেন। পরোটা, রুটি বা ভাতের সাথে জমে যাবে। এক কথায় খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম, আমি মৌ। আজকে শেয়ার করব কাঁচা কাঁঠালের নতুন একটা রেসিপি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। তো এখানে একটা ছোট কাঁঠাল কেটে ধুয়ে নিয়েছি। একটা পাতিলে সবগুলো কাঁঠাল নিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো পানি আর হলুদ দিয়ে বলক আসা অবধি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে পানি ঝরিয়ে নিব। এখন একটি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে কাঁঠালগুলো ভেজে নিব। কাঁঠালগুলো হাই হিটে ভেজে নিব। আমি এখানে অর্ধেক কাঁঠাল নিয়েছি আর বাকিটা ফ্রোজেন করে রাখবো। বাদামি কালার করে ভেজে নেব। কাঁঠালটা ভাজার সময় অবশ্যই চুলার হিটটা হাই রাখতে হবে। হাই হিটেই সবগুলো কাঁঠাল আমি ভেজে নিয়েছি। ওই কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। হাফ চা চামচ গোটা জিরা হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ আদা কুচি, 3টা কাঁচামরিচ কুচি হালকা করে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে দিয়েছি। কুচনো পেঁয়াজ দিবেন না, এভাবে দিলে খেতে ভালো লাগে। হালকা ভেজে ছোট দুটি টমেটো কুচি দিয়ে দিব। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। পেঁয়াজ টমেটো নরম হয়ে আসলে দিয়ে দিব ভেজে রাখা কাঁঠাল। ভালো করে মিক্সড করে নেব। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব। হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবারও নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। অফ ক্যামেরায় নেড়ে নিয়েছি একবার। ঢাকনাটা খুলে মিডিয়াম টু হাইতে ভেজে নেব। কাঁঠালগুলো ভেঙে নিব। তাতে করে মশলাগুলো খুব ভালো মতো মিশে যাবে আর খেতে অসাধারণ লাগবে। লাস্টে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে মিক্সড করে নেব আর ভেজে নেব 2 মিনিটের মতো। অনেকভাবে কাঁঠাল রান্না করে খেয়েছি, তার মধ্যে বেস্ট রুটি, পরোটা বা গরম ভাত সব কিছুর সাথে খেতে অনেক মজা লাগে। আমি তো রান্না করে এমনিতেই খেয়ে ফেলেছিলাম অনেকখানি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।